শুভ জন্মাষ্টমী, হ্যাপি জন্মাষ্টমী তোমাদের সবাইকে। শুট করবো বলে তুই ক্যামেরার সামনে চলে এলি কেউ করছে না, তুই পুটকি মেটো। তোমরা কি আমায় কিচেনে যেতে দেবে? কি হচ্ছে বলতো? গুড ইভিনিং তোমাদের সবাইকে। আজকে 9th আগস্ট, আজকে সানডে, এখন বাজে 7:10, জাস্ট একটু ঘুম দিয়ে উঠেছি। চোখটোগুলো বোধহয় এখনো লাল হয়ে আছে, লাল হয়ে থাকলে প্লিজ কিছু মাইন্ড করো না। এখানে দেখো মিষ্টি আলু কাটছি, মিষ্টি আলুর সঙ্গে হচ্ছে গিয়ে চিকেন। বুঝতেই পারছো ফ্লারিয়া কিয়ারের খাবার সেদ্ধ হবে। এই খাবারটা সেদ্ধ হয়ে রাখা থাকবে, বিকজ এখন ওরা জেনারেলি খট 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 খট। কি করছিস? এই লড়াই আর পারা যায় না, এই লড়াই হচ্ছে ট্রাই কর। এটা হচ্ছে যে এই গ্যাস যে লাইটারটা ছিল সেই লাইটারটা গেছে, এইটা দিয়ে আর গ্যাস জ্বলছে না, বাট স্টিলও ট্রাই করে যাচ্ছে। দেখি দাও, আমি একবার ট্রাই করে দেখতে হয় নাকি। না হবে না, মনে হচ্ছে দেশলাই দিয়ে জ্বালাতে হবে। দেশলাই নিয়ে আসিস, আসার সময় দেশলাই দিয়ে হয়ে যাবে। তো বুঝতেই পারছো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভাবে সময়টা কাটাবো বলে। আজকে সন্ধ্যেবেলা কি হচ্ছে আমাদের বাড়িতে সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। গুড ইভিনিং। কি করছিস মুনা? মুনা মুনা কি হচ্ছে? মুনা মুনা কি হচ্ছে? চল মামা কাছে যাবি, চল। আরে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাড়িতে একটা মিক্সার গ্রাইন্ডার ছিল, মানে সিদ্ধিবাদের বাড়িতে, সেটা একটু খারাপ হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডার নয়, আচ্ছা ওয়ান্ডার শেফের নিউট্রি ব্লেন্ডার, মানে খুবই হালকা পাতলা ছোট একটা জিনিস, বাট মশলা টশলা খুব তাড়াতাড়ি ওটাতে হয়ে যেত। বাবা ইউজ করছিল ওটা, একটু বোধহয় চাপ টাপ দিয়ে কারণ চেষ্টা করেছে, যাই হোক মানে আটকে গেছিল। তো এখন হচ্ছে ব্যাপারটা হলো যে ওই ঢাকনাটা আটকে গেছিলো, যার জন্য আমরা ওয়ান্ডার শেফে রিকোয়েস্ট দিয়েছিলাম, বাট ওরা আস্তে আস্তে প্রায় 1.5 মাস লাগিয়ে দিল। তো আমরা ফাইনালি ভেবে নিয়েছিলাম আমরা কিনবো, বাট যেহেতু এখন এসছে তো বলছে কি যে ওই রিপ্লেস করতে আর ওর ভিজিট ফি এসব নিয়ে টিয়ে আর ওদের 550 টাকা পড়বে। আর ওই যে ওখানে দেখছো যে সমস্ত ঝুলছে, ওগুলো নিয়ে প্লিজ কিছু মাইন্ড করো না, বিকজ আমরা আজকে টাওয়েল সব কাচতে দিয়েছিলাম, এই মুহূর্তে ঝপাস করে বৃষ্টি এসে গেছে প্রচন্ড জোরে, তাই উঠিয়ে ওগুলোকে আমি কোনো রকমে এদিক ওদিক সেট করেছি। হঠাৎ বৃষ্টি এসে গেছে। ও মা, ওখানে কি চাদর ওখানে কি করছে? চাদরটা ভালো মোনা, কি করছো? চাদরটা ভালো পুচকু, কি করছো তুমি? আমুনা আচ্ছা ওকে দেখো, ওর চোখের অবস্থাটা এখন মনে হচ্ছে আগের থেকে একটু বেটার। পুরোপুরি যে ঠিক হয়ে গেছে এখন আমি বলবো না, তবে চোখের অবস্থাটা আগের থেকে একটু বেটার। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, সিদ্ধিপার চ্যানেলে তোমরা দেখতে পারো, লাস্ট ব্লগটাতে আমরা বলেছিলাম কি হয়েছে। ওর চোখে হালকা করে একটা আমাদের মনে হয়েছে ইনফেকশন মতো হয়েছিল, সেজন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সব ডিটেলস আছে, লাস্ট ব্লগটা দেখে নিও সিদ্ধিপার চ্যানেলে। তো যাই হোক, এখন পরিস্থিতি আগের থেকে একটু বেটার মনে হচ্ছে। আর আমাদের বাড়িতে এখন হতে চলেছে নানা রকম কুল জিনিস। কুল কি রান্না হচ্ছে দেখি। এটা কি? এই টেস্টটা বেশ ভালো হয়েছে, দোকানের মতো। আজকে আমরা বানাতে চলেছি চপ শিল্প। চপ শিল্প আবার আমাদের বাড়িতে, কারণ আমার আজকে প্রচন্ড কিছু ভাজা চপ টাইপের খেতে ইচ্ছে হচ্ছে, তাই জন্য আমি সব থেকে ইজি কি বানাতে পারি সেটা হচ্ছে ডিমের চপ, ডিমের টেবিল বানাচ্ছি। তো ডিম সেদ্ধ করে রেখেছি, আলুর পুরটা বানিয়ে রেখেছি। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিস নাকি? না, হ্যাঁ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা বেটে আর আমচুর পাউডার দিয়েছি। ভালোই চলবে আজকে মনে হচ্ছে। তো সেইটাই, একটু চপ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে, তো এইটা দিয়ে হবে। ডিম সেদ্ধ করে রেখেছি, এটা একটু ঠান্ডা হলে তারপর করবো। ডিমের টেবিল হচ্ছে নাকি? দীপাঞ্জলি ঘুম থেকে উঠে
চমকে গেছে। আমি পুরো চমকে গেছি, আমি বলছি এটা কি হলো। আর এমনি অসভ্য ছেলে কি বলছে না, বলছে কি তুই এরকম সেলফলেসলি হঠাৎ ডিমের ডেভিল বানাচ্ছিস, চাইলাম তোকে আমি মানে কোন সেলফিশ রিজনে রান্না করে খাইয়েছি কোনদিন, সেটা আমার বল। এই এতটা পরিমাণ মতো দিয়ে আমরা ফ্লারিকে এতটা পরিমাণ নিয়ে নিয়েছি। এবার একটু গরম জল, যেটা উষ্ণ গরম জল, সেটাতে ওকে ভিজিয়ে দিই, বিকজ ও শুকনো শুকনোটা একদম খেতে পারে না। ওর যেহেতু একটু বয়স হয়ে যাচ্ছে, কিন্তু ও ছোটবেলা থেকে এরকমই খায়, ঠিক আছে? কোনো দিন ও শুকনোটা খেতে চায় না। এখানে আরেকজন আমার হাতে অ্যাটাক কেন? একটু ভিজিয়ে দিলাম জলে, আর এটা ঢাকা দিয়ে রাখা থাকবে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখা থাকবে। এখন একটু পরে এটা এখন সোক করে একটু সফট হয়ে যাবে, তারপরে ওই যে চিকেন সেদ্ধ হচ্ছে এটার সঙ্গে মিশিয়ে ডিনার হয়ে যাবে। আর কিয়ারা অবশ্য ড্রাইটা খেতে বেশি ভালোবাসে, ও আবার ভেজেটার যে গন্ধটা হয় সেটা ওর একদম পছন্দ হয় না। সব মানে উল্টো উল্টো। কি আর বলবো, একটা দারুণ খেলার কোণা খুঁজেছে। কিয়ারা কি খেলার কোণা খুঁজেছে? কর্নার খুঁজেছে যেখানে বসে খেলার চেষ্টা করছে, ওই চাদরটা আর চেয়ারটার আড়ালে। এখানে সব গড়ে রাখা আছে, আর এখানে তেল গরম হচ্ছে। তেল গরম হলেই এখান থেকে ধরবে আর এখান থেকে ছাড়বে, তাই তো? তাই তো নাকি? হ্যাঁ, আর কোনো উপায় আছে ভালো? না মানে এটা তো এই হাতে ধরে ছাড়বি। হ্যাঁ, আচ্ছা, হাত দিয়ে দেবো না, অনেকটা তেল আছে। তাহলে দেখেছিস তো, আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম। I had a meaning of my question. এটার উপর একটু তেল দিয়ে দেবো। আমার কথাটা গুরুত্বই দিচ্ছিস না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা পুরো দোকানে যেরকম হয় না ওরকম লাগছে, সলিড। নালে ডেভিল তেল না দিলে ভাজতে খুব অসুবিধা হয়। ডুবো তেল ছাড়া হয় না এটা। হ্যাঁ, কি খাবে? হ্যাঁ কি খাবি তুই? হ্যাঁ খাবার রাগ হয়ে যাচ্ছে। Looking for a boy who can treat me right. Your dark hair with those eyes so bright. They look into my soul and it sparks my light. Can I take you there? Like it was the first time, do you remember? Can I take you there? এগ ডেভিল স্যালাড দিয়ে উফ ভাবাই যাচ্ছে না। মানে এটা কিন্তু আমার পরীক্ষা। খুব বলছে ঝাল হয়েছে, ঝাল হয়েছে, খেয়ে দেখু ওর ঝাল লাগবে। অসাধারণ, সাধারণ তো হয়নি, অসাধারণ। থ্যাংক ইউ। আমার খুব ভয় লাগছিল তেলে দিলে ছেড়ে না যায়, তারপর দেখলাম না বেশ ভালোই হচ্ছে। না ঝাল বেশি লাগছে না। আগেও কি কিরকম আমার বললি? না শুধু মশলাটাকে আমার বেশ মনে হলো বেশ ঝাল হয়েছে। ওই মশলাটা যদি একটু চটপটা না বানায়, ডিমটাতে তো সেরকম কোনো মানে মশলা নেই, গায়ের ব্যাটারটাতেও নেই, তাহলে আর ভালো লাগবে না। তো ঠিক আছে, আমরা একটু দেবো না এখন ডিমের চপ আর লাল চা খাই। Like it was the first time, do you remember? Can I take you there? গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে প্রায় 1:40। আজকে সোমবার, অবশ্যই বুঝতে পারছো যে অফিসের কাজে খুবই ব্যস্ত ছিলাম। তো এখন ফ্লারির অ্যাকচুয়ালি চোখে আমরা একটা ওষুধ দিচ্ছি, যেটা ডাক্তার আমাদের দিয়েছে। সেই ওষুধটা হচ্ছে এরকম টাইপের, একটা এরকম দেখতে পাচ্ছ। এটার মুখটা কেটে একটা পেস্ট মতো থাকে, সেই পেস্টটা ওর চোখে দিতে হচ্ছে। ওর চোখে যেহেতু একটু প্রবলেম চলছিল তাই এটা করা হয়েছে, যেরকম বলছিলাম তোমাদেরকে। আর সুদীপা আজকে এফিশিয়েন্টলি প্রচুর রান্না করেছে। এফিশিয়েন্টলি এই কারণে বলছি, কেন 1 ঘন্টার মধ্যে দেখো করে ফেলেছে হচ্ছে এখানে এই উচ্ছে আর ঢেঁড়স ভাজা, তার সঙ্গে ডাল, আর তার সঙ্গে এটা কি মাছ রে? পমফ্রেট মাছ। এটা করে ফেলেছে, আর সেই সঙ্গে রাত্রের জন্য এখানে চিকেনও চলছে। সুতরাং দ্যাটস রিয়েলি এফিশিয়েন্ট। গুড আফটারনুন এগেন। 4:10 বাজে, এখন 4:15 প্রায় 4:10 হয়ে গেছে। জাস্ট খেয়ে উঠলাম, যেটা হয় আর কি অফিসের দিনে। তোমাকে কল চলে, তার মধ্যে থেকে টাইম বার করতে হয়, সব করে টোরে তারপরে এই খেয়ে উঠলাম জাস্ট। আর একটু আগেই হয়তো খেয়ে নিতে পারতাম, আর ঘন্টাখানেক আগে। বাট বেসিক্যালি আমরা একটু কাজ করছিলাম দুজনে মিলে বসে একটা ব্যাপারে, তো অফিসের কাজের ফাঁকে ফাঁকে সেটাও করতে হচ্ছিলো। তারপরে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। এখন আমি আবার বসে যাবো কাজে। আর তুই কী করছিস ওখানে?
ইগনোর দ্য থিংস, বিকজ আমাদের এখানে প্রচুর উল্টোপাল্টা জিনিসপত্র ভর্তি হয়ে গেছে, এগুলো সব আমাদের সর্ট করতে হবে। এটা নিয়ে একটুখানি আমাদের মধ্যে ডিসকাশন হয়েছে যে ডিসকাশন হচ্ছিল যে এগুলো মোটেই দেখতে ভালো লাগছে না, এগুলো কখন ওঠানো হবে, যদি বানিয়ে মিলে হবে আমি লগ আউট করে নিই, তারপর একসাথে করে দেবো। আজকে সন্ধ্যাবেলা সব এগুলো সরিয়ে নিতে হবে, কারণ এদিক ওদিক জিনিসপত্র বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, মানে অ্যামাজন থেকে যখন আমরা অর্ডার করি, আমরা কতগুলো জিনিস একবারে অর্ডার করি বেস্ট অন আমাদের নিড, বাট অ্যামাজন অ্যাকচুয়ালি ওগুলো অনেকগুলো শিপমেন্টে পাঠায়। এবার প্রত্যেকটা শিপমেন্টে হয়তো একটা দুটো এরকম করে আইটেম আসে, সেগুলোকে আবার ডিসইনফেক্ট করে রেখে তারপরে আবার নেওয়া, এইসব করতে করতে না একটু জিনিসগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ঠিক রাখার, এটা আজকে ঠিক করে দেবো। তো বসে পড়ি আবার কাজে। আর ও বোধহয় এখন টিভি দেখবে, তাই তো? টিভি দেখবো, তারপর গিয়ে একটু শোবো, গড়াবে, ঘুমাবো না। ওর কোমরের অবস্থাটা একটু মাঝখানে আবার একদিন একটু অসুবিধা হচ্ছিল, তো যাই হোক সেদিন আবার জেলটা লাগানোর পরে এখন একটু বেটার। এখনও যেটা করছে সেটা হচ্ছে বসার পরে একটুক্ষণ পরে পরে উঠে আবার একটু হাঁটাচলা করে নিচ্ছে। আর কিছু তো করার নেই, এখন রান্না বান্না তো করতেই হচ্ছে, না তো আমার খাওয়া জুটবে না। না, একদিকে ভালো করলে তাও খানিকটা অ্যাক্টিভ থাকা যায়, বাট হ্যাঁ ওই একটাই জিনিস করতে কষ্ট, কিন্তু তারপর খেতে মজা। কিরকম খেলাম আজকে বল? খুব ভালো, রাত্রেও আজকে ভালো খাবার আছে, আজকে রাতেও ভালো। লুকিং ফরওয়ার্ড টু। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে। সন্ধ্যে 7:15 বাজে কাজকর্ম করে উঠেছি, ওদের খাবারটা জাস্ট ভেজালাম। আর ক্লারিকিয়ারা যথারীতি দেখো এখানে দৌড়োদৌড়ি করে যাচ্ছে, দুজনে দৌড়োদৌড়ি আর চুলোচুলি সারাদিন এই করে যায় দুজনে মিলে। তো যাই হোক, আজকে ব্যাঙ্গালোরে ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। আমি জানি না তোমাদের ওখানে কীরকম ওয়েদার, সবাই কলকাতাতে বা যে যেখানে আছো, তো তোমাদের ওখানে কীরকম ওয়েদার অবশ্যই জানিয়ে আমাদেরকে কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ওখানে কীরকম পরিস্থিতি চলছে। আমাদের এখানে এখন বেশ 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 ঠান্ডা লাগছে, মানে অ্যাটলিস্ট এই সময়ের জন্য বেশ ভালো ঠান্ডা। এবং আমি ভাবছিলাম বোধহয় আমার একার ঠান্ডা লাগছে, আমি শ্রীবাকে জিজ্ঞেস করলাম, শ্রীবা বলছে আমারও ঠান্ডা লাগছে। তখন আমি একটু আশ্বস্ত হলাম যে ঠান্ডাটা তাহলে আমার একার লাগছে না। তো মনে হচ্ছে বেশ ভালোই ঠান্ডা লাগছে আজকে। পাখা টাখা একদম কম স্পিডে চালিয়ে কোনো রকমভাবে থাকতে হচ্ছে। আমি যখন কাজ করছিলাম আমি তো পাখা বন্ধই করে দিয়েছিলাম, বিকজ জানলা খোলা ছিল, তা দিয়ে যথেষ্ট পরিমাণেই ঠান্ডা হাওয়া আসছিল। একটা আইডিয়া আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, তোমাদের কি মতামত জানিও। সেটা হচ্ছে একদিন ভাবছিলাম লাইভ আসবো, অনেকদিন লাইভ আসা হয়নি, তোমাদের সঙ্গে লাইভ কথা বলতে আমার খুব ভালো লাগে, কেন তোমরা নানা রকম প্রশ্ন করো, না অনেক ইন্টারাকশন করো। তো আমার মনে হচ্ছিলো যে একদিন আবার ঝট করে একদিন লাইভ এসে তোমাদের সঙ্গে কিছু লাইভ প্রশ্ন উত্তর করলে খুব ভালো হবে। অনেক দিন লাইভ করা হয়নি, তো তোমরা জানিও তোমাদের কেমন লাগবে, পার্টিসিপেশন তোমাদের কেমন হবে, সেরকম বুঝে তাহলে আমরা লাইভে আসবো। বিকজ 2-4 জন লাইভে থাকলে সেই 2-4 জনের প্রশ্নের উত্তর হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই যত বেশি জন তোমরা লাইভে আসতে পারবে, জানিও যে উইকেন্ডস তোমাদের কেমন, মানে কেমন তোমাদের বা কীরকম প্ল্যান, স্যাটারডে সানডেজ, সেরকম বুঝে আমরা একটা স্যাটারডে সানডে অবশ্যই তোমাদের সঙ্গে লাইভে আসতে চাইবো এই ব্লগ করি ভালোবেসে থেকে। তো সেটা একটা জিনিস ভাবছিলাম, দেখা যাক, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। বাই দ্য ওয়ে, তোমাদের আমার এই দাড়ির কাটটা খুব ভালো লেগেছে, দেখে আমার খুব ভালো লেগেছে। আমি এটা রাখার চেষ্টা করবো, আবার একটু গজিয়ে গেছে যদিও, বাট চেষ্টা করবো আবার কেটে ফেলে এটাকে ফ্রেঞ্চ কাটে নিয়ে আসার, এবং সেরকমভাবেই রাখবো। মেঘা, তো এটা হচ্ছে আমার তোমরা ইনস্টাতে ফলো করছো নাকি জানি না, আমি লাস্ট একটা ছবি দিয়েছি, ওটা 2015 সালের দুর্গাপূজার ছবি। হঠাৎ করে দুর্গাপূজার কথা খুব মনে পড়ছিল। তো 2015 সালে প্রায় ভোর 4:05-র সময়, ভোর 4:30, হ্যাঁ আমরা ছিলাম চেতলা অগ্রণী ক্লাবে ছিলাম। চেতলা অগ্রণীর লাইনে দাঁড়িয়ে আমরা ঠাকুর দেখছিলাম। আমাদের সঙ্গে বাবাও ছিল। হ্যাঁ, বাবা তখন, বাবার ভীষণ এন্থু এসবে, মানে শরীরের দিক না দিক বাবা আমাদের সাথে সব কিছুতে পার্টিসিপেট করে। এবং অনেক জায়গাতেই হয় বাবা গাড়ি থেকে নামেনি, আমরা নেমে নেমে ঠাকুর দেখছিলাম, কিন্তু বাবা আমাদের সাথে ভোর, সেবার আমাদের মনে আছে বাবা অনেক জায়গায় নেমেও ছিল, হেঁটেও ছিল অনেক, মানে বাবা অ্যাটলিস্ট ভোর অনেকক্ষণ অবধি ছিল। তারপরে আমার মনে হয় যখন ওই সূর্যের আলো উঠে একটু 7:00 বাজে, তখন বাবা যেটা হলো সেটা হচ্ছে আমরা ভোর 6:30-র সময় যখন পৌঁছলাম, সেটা হচ্ছে সেলিমপুরের ওখানে, সেলিমপুরের ঠাকুর দেখে। তো আমরা নর্থ থেকে শুরু করেছি, সাউথে শেষ করেছি, যেহেতু সাউথে আমাদের বাড়ি। তো সেলিমপুর দেখে তারপরে আমরা গেছিলাম আরেকটা কি হয় না, নিউ আলিপুরের দিকে, এটা খুব সুরুচির ওখানে কি করেছে, সকালবেলা লাইন নেই, কিচ্ছু নেই, তবু মানে ওদের একটা কি টেকনিক আছে, প্রায় আমাদের 500-600 মিটার হাঁটিয়ে একটা ঘুরিয়ে ঢুকিয়েছে। আর তখন কোনো লাইন ছিল না, মানে খুব একটা বেশি লোকও ছিল না, লাইনই ছিল না। আর বাবার তখন ওখান থেকে আর ওখান থেকেই বাবার হয়ে গেছে, বাবা আর ওইটার পরে তারপর গাড়িতেই বসেছিল,
আমরা আবার বাট বাবা বিং বাবা হি বিং সাচ আ স্পোর্ট যে আমাদের সঙ্গে সারা রাত ছিল ভোরবেলা অবধি। আমার ওই পুজোটা ভীষণ ভালো কেটেছিল, মানে খুবই ভালো লেগেছিল। আমরা তিনজন তো ছিলাম, মানে আমিও বাবা, তার সঙ্গে প্রসেনজিৎ বুম্বা ও ছিল আমাদের সঙ্গে। তখন আমাদের ফ্লারি ছিল না, তখন ফ্লারি ছিল না। না ফ্লারি ছিল, ফ্লারি 2015 সালেই তো। হ্যাঁ ফ্লারি ছিল, ফ্লারি ছিল। আমরা রেখে গেছিলাম। ফ্লারিকে সেইবার আমরা নিয়ে যাওয়ার সাহস করে উঠতে পারিনি। ফ্লারিকে আমরা এখানে একটা সেন্টারে রেখে গেছিলাম, সেটা ছিল আমাদের ফার্স্ট ইয়ার। তারপর থেকে আর ফ্লারিকে আমরা কারণ তখন আমিও চাকরি করতাম, তো ছুটি খুব লিমিটেড পেতাম। আমার যে পুজোর ওই একটা সপ্তাহের জন্যই আমরা গেছিলাম, 10 দিন বোধহয়, 10 দিনও না, এক সপ্তাহের জন্য গেছি, যে ওই জন্য আর ওকে তখন নিয়ে যাইনি সেবার। কিন্তু আমরা পুজোটা খুব মজা করেছিলাম। আর তারপরে আর তো পুজোয় কলকাতা যাই না, এখানে এই সোসাইটিটাতে আসার পর এখানেই পুজো হয় বলে। বাট সেটা খুব ভালো এনজয়েবল পুজো ছিল। তোমরা অবশ্যই, আমি জানি না সেই পুজোর সময় ব্লগিং চ্যানেল ছিল না আমাদের, কোনো চ্যানেল, কিন্তু প্রচুর ছবি আছে, বাট প্রচুর ছবি আছে। আমি চেতনা অগ্রণীর ছবিটা যেমন দিলাম, চেষ্টা করবো আরো কিছু ছবি দেওয়ার। তোমরা আমাদের ইনস্টাতে ফলো করো ব্লগ করি ভালোবেসেকে, তাহলে ছবিগুলো দেখতে পাবে আস্তে আস্তে। কি হবে কি জানি, সেটা দেখা যাক কি হয়। এখন একটা জামা কাপড় নতুন কিনলাম না, বেচারা কি হবে এই তো এই বিছানাপত্র ভাঁজ করে আর রান্না করে কেটে যাবে এই সময়ের মধ্যে। মানে ব্লাউজ কোথায় বানাবো, ফিটিং হচ্ছে না, এই নিয়ে দৌড়াদৌড়ি পড়ে যায়। আগের বছর বিশাল চাপ ছিল এইসব নিয়ে। একেবারে একটা মানে কানের দুলও কিনিনি এখন। কি হচ্ছে বলতো? এই কি হচ্ছে? কিয়ারা দিদিকে কি খুব বিরক্ত করেছ? মামা তুই বোনকে এরকম কামড়ে ধরছিস কেন? হ্যাঁ মামা, তুই তো শুনেছিলাম থেরাপি ডগ, শান্ত, কিছু করিস না, এটা কি করছিস তাহলে এখন? এরকম অভদ্র হয়ে উঠেছ মামা, এরকম অভদ্র। এই কিয়ারা না, ওকে সবসময় উল্টো পাল্টা জায়গায় অ্যাটাক করে। এই যে কানে, কান, পা, ওর পদুর মধ্যে। ইস, ফ্লারি কিন্তু সামনাসামনি অ্যাটাক করে। এটা তোদের খেলা তো, চুলোচুলিটা খেলা তো নাকি? এই দেখ, করোনা আবার চোখে ফোকে লেগে যাবে, করোনা। যেমন তোমাদের আগে বলেছিলাম, আমরা চেষ্টা করছি যেরকম তাড়াতাড়ি খেয়ে নেওয়ার। তো 9:30 থেকে 10 o'clock-এর মধ্যে আমরা খাওয়ার চেষ্টা করছি। তো এখন বাজে মোটামুটি 9:40। আমরা এখনই খাবার জন্য মোটামুটি প্রিপারেশন নিতে শুরু করব। যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে আমার রুটি করা হয়ে গেছে, আর তার সঙ্গে আছে দারুণ চিকেন। ওয়াই দারুণ চিকেন ইজ বিকজ যে চিকেনের যে পিসগুলো, এগুলো আমরা বিরিয়ানি পিস আনিয়েছিলাম এবং সত্যি সত্যি পিসগুলো বেশ বড় ছিল। তাই কেননা এখানে মাঝে মাঝেই তোমরা জানো যে আমরা খুব কমপ্লেন করি চিকেনের পিস ভীষণ ছোটো করে বলে। তো এই পিসগুলো বেশ ভালো করেছিল না রে? হ্যাঁ, মানে খেতে কেমন হয়েছে রান্না সেটা কোনো গ্যারেন্টি নেই, সেটা এখনো কেউ টেস্ট করেনি, কিন্তু হ্যাঁ পিসগুলো দারুণ ছিল আজকে। খেতে ভালোই হবে, কারণ তুই রান্না করেছিস। একটা হাই এক্সপেকটেশন রাখিস না। আর এখানে দেখো ফ্লারি আর কিয়ারা নিজেদের মতো করে একটা বিছানাতেই, মানে ফ্লারি কিয়ারার বিছানা জবরদখল করেছিল, আর কিয়ারা কিন্তু সেটাতে কিচ্ছু বলেনি, ও দিদির পাশে শুয়ে পড়েছিল। এখন একটুখানি বাইরে এসছে, মানে 30% না 25% খাটের মধ্যে আছে, দুটো পা আর পেছনের একটু অংশ, আর বাকি অংশটা মেঝেতে। আজকে দিদির একটু বোনের বিছানায় শুতে ইচ্ছে হয়েছে। শ্যুট করবো বলে তুই ক্যামেরার সামনে চলে এলি কেউ? তা তো দিদিকে দেখা যাবে না, হ্যাঁ শুধু তোমাকেই দেখা যাবে। তুমি সেরা, তুমি সেরা। কেউ আর কেউ কেউ আসতে হবে না, আসতে হবে না। মুনা, আমুনা, বনু কি করছে রে? মুনা, বনু কি করছে? আমার একটু হাই তুলে দেখি দাও। হাই হাই তুলছে, হাই উঠছে। হ্যাঁ মুনা, আর তো লেজ নড়ছে কেন? হ্যাঁ মুনা, মুনা শুয়ে পড়বি মুনা। ওরে ওরে দেখো অত্যাচার, কোনো অত্যাচার, অত্যাচার করছে, ভীষণ অত্যাচার করছে আমাকে পুটকি মেয়েটা। তোমরা কি আমায় কিচেনে যেতে দেবে?
হ্যাঁ ভীষণ অত্যাচার করছে। হ্যাঁ গুদুগুদু বাচ্চা, আমার গুদুগুদু বাচ্চা, গুদুগুদু বাচ্চা। হ্যাঁ তা আঙুল খাবি, যে আঙুল দিয়ে তোকে আদর করি সেই আঙুলটা খেয়ে নিবি। বুদু বুদু। সেই হচ্ছে চিকেনের পিস আমাদের স্ট্যান্ডার্ডে এখানে বেশ বড়ই বলতে হবে। সঙ্গে আছে স্যালাড আর নেবো রুটি, এই দিয়ে হবে ডিনার। এমনি পিসগুলো যেগুলো আমি নিয়েছি, যেহেতু 500 গ্রামস লেগ পিস একটাই দিয়েছে, সেই পিসগুলোও বেশ বড়, বেশ ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে আজকে একটা খুব সিম্পল ব্লগ শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কমেন্ট করে জানিও যে তোমরা চাও নাকি আমাদের লাইভে আসা স্যাটারডে বা সানডেতে তোমরা কীরকম থাকবে, বিজি থাকবে কি না, সেই বুঝে আমরা লাইভে আসার চেষ্টা করব। আর সেই সঙ্গে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশনের জন্য আমরা ওয়েট করে থাকি। প্লিজ 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 ভালো করে সবাই মিলে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের বলো সাবস্ক্রাইব করতে। ব্লগ করি ভালোবাসার সঙ্গে থাকো, নিজেরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে ব্লগ করি ভালোবাসার তরফ থেকে আজকে টাটা, বাই বাই, গুড নাইট।